শুধু জিম্বাবুয়ে না, প্রকৃতিও, বৃষ্টিও। বৃষ্টির কারণে আজকে টেস্টের তৃতীয় দিনে যেমন অনেকটা অংশ ভেসে গেল, অর্ধেক অংশ, শুরুর 3 ঘন্টা তো খেলাই হতে পারেনি। আগামী 2 দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টির ফাঁকে ফাঁকে বাংলাদেশ কতটা সময় পাবে জিম্বাবুয়েকে হারানোর জন্য, ওইটা একটা বড় প্রশ্ন। তার মানে আমি এটা বলছি না যে বাংলাদেশ এই টেস্ট জিতবে, এই টেস্ট বাংলাদেশ জয়ের জন্য এখন ওভারওয়েলমিং ফেভারিট, সেটা হয়তো নয়। কিন্তু আমি গত দিনের খেলা শেষে যেটা বলেছিলাম, আজকে আমি সেটা বলছি যে বাংলাদেশ এই টেস্ট জিতবে। বাংলাদেশ এই টেস্ট জেতার মতো অবস্থা রয়েছে। সেকেন্ড ডেতে আমাদের যে কামব্যাকটা হয়েছে, থার্ড ডেতেও বৃষ্টির ফাঁকে ফাঁকে যেই খেলাটুকু হয়েছে, তাতে করে বলা যেতে পারে যে আমরা একটা হেলদি লিডের দিকে আগাচ্ছি, যেটা আমাদেরকে হয়তোবা জয়টা এনে দিবে, পারমিটিং যে হচ্ছে গিয়ে বৃষ্টিটা এখানে বাগড়া না দেয়। প্রথম ইনিংসে বাংলাদেশ 82 রানে আমরা পিছিয়ে ছিলাম, সেইখানটাতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলাম আমাদের দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 57 রান নিয়ে, আর তৃতীয় দিনের খেলা শেষ করলাম 4 উইকেটে 194 রান নিয়ে। অর্থাৎ 112 রানের লিড বাংলাদেশের এই মুহূর্তে রয়েছে। হাতে আছে আমাদের 6 উইকেট। লিডটাকে যদি 200 প্লাস হলেই সেইটা জিম্বাবুয়ের জন্য চ্যালেঞ্জিং হবে, এবং আমার মনে হয় 250 যদি আমরা করতে পারি লিডটাকে, তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। ওইটাকে আমরা করতে পারবো? ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্রিজে যতক্ষণ আছেন ততক্ষণ কি ওই আশাটা থাকবে না? ম্যাচের এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে এর আলোচনাতেও কি শান্ত খুব করে চলে আসবেন না? দেখুন, বৃষ্টি হতে পারতো মোমেন্ট অফ দ্য ডে যদি খেলাটা ভেসে যেত। সেটা হয়নি। যখন ফাইনালি খেলাটা শুরু হয়েছে, তখন আগের দিন যেই স্ট্রাগল মাহমুদুল হাসান জয় করছিলেন, সেই স্ট্রাগল তিনি আজকেও কন্টিনিউ করেছেন। একজন ওপেনার অফ স্ট্যাম্পের বাইরের বলে এত দুর্বল আসলে কিভাবে হন, এটা বিস্ময়কর। এই ইনিংসেও তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এবং সর্বশেষ 10টা ইনিংসের মধ্যে 9 বার তিনি এইভাবে আউট হলেন। একজন টেস্ট ওপেনার 10 ইনিংসে 9 বার কিপার কিংবা স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এইটা আসলে অবিশ্বাস্য রকম বাজে টেকনিক না হলে এটা করাটা সম্ভব না।